সন্তু বাড়ি থেকে বেরিয়ে কলেজ যাওয়ার জন্য বাসে উঠতে যাবে। এই সময় একটি বেশ জবরদস্ত চেহারার সাধু তার মুখোমুখি দাঁড়ালো। সাধুটির মাথায় জটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, চোখ দুটি জলজল করছে, বেশ লম্বা চেহারা, পরনে একটা গেরুয়া আলখাল্লা। মেঘে ডাকের মতো গম্ভীর গলায় ভাঙা ভাঙা বাংলায় সে বলল, এই লড়কা, কোথায় যাচ্ছিস? কলেজে। আজ তোর কলেজে যাওয়া হবে না, গেলে তোর খুব বিপদ হবে। যা যা, ঘরে ফিরে যা। সন্তু শুনে হাসলো। একজন সাধু বাবার কথা শুনে সে কলেজ যাওয়া বন্ধ করবে এমন ছেলেই সে নয়। আর কলেজে গেলে যদি তার বিপদের সম্ভাবনা থাকে তাহলে তো আরো বেশি করে যাবে। বিপদের গন্ধ পেলেই তার মন চনমন করে ওঠে। সে বলল, নমস্কার সাধু বাবা, তোমার কথা যদি মিলে যায় তাহলে তোমাকে পরে একদিন মিষ্টি খাওয়াবো। এখন তাহলে চলি। হনহন করে পা চালিয়ে সে এগিয়ে গেল মোড়ের দিকে। দূরে বাস আসছে। হঠাৎ সন্তু পকেটে হাত দিল। এই রে, সে তো পয়সা আনেনি। জামা বদলেছে একটু আগে, আগের জামার পকেটে পয়সাগুলো রয়ে গেছে। বাসে উঠলে সে ভাড়া দিতে পারত না। আবার তাকে ফিরে আসতে হলো। বাড়ির সামনে সেই সাধু বাবা দাঁড়িয়ে অন্য একটি লোকের হাত দেখছে। সন্তুর দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। ভাবখানা যেন এই, কি বলেছিলাম না কলেজে যেতে পারবি না। সন্তু মনে মনে ঠোঁট উল্টে বলল, বাস ভাড়া নিতে ভুলে গেছি, এটা আবার একটা বিপদ নাকি? কি আর হতো, বড় জোর মাঝপথে বাস থেকে নামিয়ে দিই, এক্ষুনি আমি আবার পয়সা নিয়ে কলেজে যাব। বাড়িতে ঢুকে সন্তু আগে জামাটা খুঁজতে গিয়ে দেখলো সেটা ভুল করে বাথরুমে ছেড়ে এসেছে, আর মা এখন বাথরুমে ঢুকে বসে আছেন। তাহলে একটু দেরি করতে হবে, কলেজের ফার্স্ট পিরিয়ডটা বোধহয় আর করা হবে না। এই সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। সন্তু টেলিফোনের রিসিভার তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে এলো তার বন্ধু জোজোর গলা। জোজো বললে, কিরে, তুই কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়িসনি তো? যাক, ভালো করেছিস, আজ কলেজ ছুটি হয়ে গেছে। সন্তু চমকে উঠে বলল, হ্যাঁ, কলেজ ছুটি কেন? আমাদের ভাইস প্রিন্সিপাল মারা গেছেন হঠাৎ। আমি গিয়ে দেখি নোটিশ ঝুলছে। তুই বাড়িতেই থাক, আমি দুপুরবেলা যাচ্ছি তোর কাছে। টেলিফোনটা রেখে সন্তু একটুক্ষণ ভুরু কুচকে বসে রইল। ব্যাপারটা কি হলো? রাস্তার একজন সাধু বাবা তাকে দেখে একটা কথা বললেন, অমনি সেটা মিলে গেল? পুরোটা মেলেনি, অর্ধেকটা। সত্যি তো তার কলেজে যাওয়া হলো না। দরজা খুলে উকি মেরে দেখলো সাধু বাবা তখনও সেখানে দাঁড়িয়ে একজন লোকের হাত দেখছেন। কৌতূহলী হয়ে সন্তু সেখানে গিয়ে দাঁড়ালো। ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী এক ভদ্রলোকের হাত ধরে সাধু বাবা বলছেন, तुम जब छोटा था एक बार तुम्हारा पा ভেঙে গেল, ঠিক কি না? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ 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 সাধু বাবা, পা পা ভেঙেছিল, 2 মাস বিছানায় শুয়েছিলুম। সাধু বাবা মাথা নেড়ে আবার বললেন, এখন তোমার পেট মে দরদ আছে, পেট ব্যথা করে মাঝে মাঝে, ঠিক কি না? শনি বকরি আছে, শনি কাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, মাঝে মাঝে পেটের ব্যথায় খুব কষ্ট পাই। তুমি নকরি করে না, বেওসা। হা 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 হা, হাতে লেখা দেখছি, বেওসা। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, ছোটখাটো একটা ব্যবসা করি, তবে ইদানিং আমার ব্যবসার। তোমার এক বন্ধু, জিগরি দোস্ত, তোমাকে চোট দিয়েছে, তোমার ব্যবসার ক্ষতি করে দিয়েছে। লোকটি এবারে কাঁদো কাঁদো ভাব করে বলল, হ্যাঁ বাবা, আমার এক বন্ধু বেইমানি করে আমার ব্যবসা সর্বনাশ করে দিয়েছে।
সাধু বাবা গম্ভীরভাবে বললেন, শনি বক্রি আছে, আংটি ধারণ করতে হবে। সন্তু রীতিমতন অবাক। সাধু বাবা প্রত্যেকটি কথা মিলিয়ে দিচ্ছেন কি করে? হাত দেখে এরকম বলা যায়? কাকা বাবু তো একদিন তাকে বলেছিলেন যে হাত দেখার ব্যাপারটা একেবারে গাঁজাখুরি, আংটি বা মাদুলি ধারণ করাটাও কুসংস্কার। সন্তু মুখ তুলে দেখলো কাকা বাবুও বাড়ি থেকে বেরোলেন তক্ষুনি। সে ডেকে উঠল, কাকাবাবু, এদিকে এসো, একবার দেখো। সাধু বাবাকে দেখে কাকা বাবু হাসি মুখে কাছে এসে বললেন, কি আংটি বিক্রি করার চেষ্টা হচ্ছে বুঝি? সন্তু তাড়াতাড়ি বললে, কাকাবাবু, এই সাধু বাবা হাত দেখে যা বলছেন সব মিলে যাচ্ছে। সন্তুর কথায় মন না দিয়ে কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকটিকে বললেন, ও মশাই, সাধু বাবাজি আপনার হাত দেখে কি কি বলেছে? ছোটবেলায় আপনার একবার হাত কি পা ভেঙেছিল, আপনার পেটে কিংবা বুকে ব্যথা, আপনার অফিসে চাকরি কিংবা ব্যবসার অবস্থা এখন ভালো নয়, একজন বন্ধু আপনার ক্ষতি করেছে, তাই তো? এবারে সন্তু আর সেই ভদ্রলোক দুজনেই স্তম্ভিত। কাকাবাবু এসব কথা জানলেন কি করে? কাকাবাবু বললেন, মশাই, ছেলেবেলায় কার না একবার হাত পা ভেঙেছে, আমাদের সবারই ওরকম হয়। অনেক বাঙালিরই পেটের রোগ থাকে, মুখ দেখলেই বোঝা যায়। চাকরি কিংবা ব্যবসার ব্যাপারেও সকলেরই কিছু না কিছু অভিযোগ থাকে। বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে যাওয়া এমন কিছু নতুন কথা নয়, বিশেষ করে আপনাদের বয়সেই বেশি হয়। সাধু বাবা কটমট করে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, তুম ক্যা বলতা হ্যায়, তুম ভাগো ইহাঁ সে। কাকাবাবু একটু ভয় পাওয়ার ভান করে বললেন, ওরে বাবা, ভস্য করে দেবে নাকি? তুম আপনার রাস্তা মে যাও, তুম জানো হাম কন আছি? আমি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দেখতে পারি। কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, এইসব আংটির পাথর টাথরের সঙ্গে গ্রহ নক্ষত্রের কোনো যোগ নেই, বুঝলেন? এটা আমার কথা নয়, ৭৫ জন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক এই কথা বলেছেন। পেটের রোগ কিংবা ব্যবসার রোগ আংটিতে সারে না। সাধু বাবা এবারে কাকাবাবুর কাঁধে এক চাপ্পড় মেরে বললেন, বেওকুফ, তুই আমার কথা অবিশ্বাস করছিস? তুই দেখবি আমার ক্ষমতা, দেখ। সাধু বাবা এবারে নিজের মাথার জটা থেকে কয়েকটা চুল ছিঁড়লেন পট করে। তারপর ধুতি পরা ভদ্রলোকটিকে ধমকে বললেন, ফু দেও, ফু দেও। ভদ্রলোকটি ভয় পেয়ে ফুঁ দিলেন সেই চুলে কয়েকবার। সাধু বাবা তারপর হাতটা একবার ঘুরিয়ে কাকাবাবুর মুখের সামনে এনে মুঠো খুললেন। দেখা গেল সেই মুঠোতে চুল নেই, রয়েছে খানিকটা ছাই। সাধু বাবা হুঙ্কার দিয়ে বললেন, দেখো, দেখো, মাথার চুল ছাই হয়ে গেল। এ তো অতি সাধারণ ম্যাজিক, আমি ওরকম দু একটা ম্যাজিক জানি। ওসব থাক। সাধু বাবাজি, তুমি যে লোকজনের হাত দেখে বেড়াও, তোমাকে দু একটা প্রশ্ন করি। তুমি জাপানের হিরোশিমা নাগাসাকির কথা শুনেছো? ওই দুটো শহরে অ্যাটম বোমা পড়েছিল। অ্যাটম বোমা ফাটার কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক মারা যায়। এখন বলো তো, ওই সব লোকের হাতে কি লেখা ছিল যে তারা একসঙ্গে মারা যাবে? क्या অ্যাটম বোম, বোম ভোলা না। ও, তুমি অ্যাটম বোমা কি তা জানো না? ঠিক আছে, ট্রেন কাকে বলে জানো তো? গত সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় যে ২৫০ লোক মারা গেল, তাদের কি হাতে লেখা ছিল যে তারা একই দিনে একসঙ্গে মরবে? ওসব বাত ছোড়ো, তোমার হাত দেখে আমি যদি সব কুছ বলে দিতে পারি। আমার হাত দেখার দরকার নেই, তোমার হাতটা বরং দেখি তো। কাকাবাবু খপ করে সাধু বাবার বাঁ হাতটা চেপে ধরে উৎফুল্ল ভাবে বললেন, বাবা, হাতে সব লেখা আছে দেখছি। বাড়ি কোথায় ছিল? বিহারে, তাই না?
সাধু বাবা আপত্তি করতে পারলেন না, মুখটা একটু হাঁ হয়ে গেল। কাকাবাবু আবার বললেন, जब लड़का था एक बार हाथ ভেঙেছিল না? সাধু বাবা মাথা দুদিকে জোরে জোরে নেড়ে বললেন, नहीं नहीं मिला। ও হাত না, পা পা ভেঙেছিল, ঠিক না? সাধু বাবা এবারে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন। আরে দাঁড়াও দাঁড়াও, আরো বলছি, তুমি যে সাধু হবে তা তোমার হাতেই লেখা আছে দেখছি। কেন সাধু হলে? আচ্ছা সাধু বাবা, তোমাদের গ্রামে একটা খুন হয়েছিল না? সত্যি কথা বলো। সাধু বাবা এবারে এক ঝটিকায় হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ফিরে এক দৌড় লাগালেন, মিলিয়ে গেলেন চোখের নিমেষে। কাকাবাবু হাসতে লাগলেন হো হো করে। ধুতি পরা লোকটা ভ্যাবা চাকা খেয়ে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, ও মশাই, আপনি যা বললেন তো সত্যি নাকি? এই আপনি কি করে জানলেন? হাত দিতে বলে দিলেন ওদের গ্রামে খুন হয়েছে? কাকাবাবু হাসতে হাসতে বললেন, আন্দাজে, সবই আন্দাজে বলেছি।